খুনি হাসিনা বাংলাদেশে আসবে, তবে এসে সে আগে বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে। খুনিটা উড়ে গিয়েছে, মস্তিষ্কটা চুয়ে পড়ছে মাথা থেকে। সেই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই বাংলাদেশে নতুন করে প্রোগ্রাম দেয়। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের অবস্থান শ্রদ্ধার জায়গায়, সম্মানের জায়গায় যেখানে থাকার কথা ছিল এখন সেখানে নেই। এটার জন্য আমরা সবাই যেমন কিছুটা দায়ী, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দও অনেকাংশে দায়ী। কারণটি হচ্ছে শিক্ষকতা যে মহান পেশা, সেই জায়গাটিকে একপাশে রেখে অনেকেই শুধুমাত্র কিছু ব্যক্তিগত ফায়দার জন্য, সুবিধার জন্য, পদবীর জন্য অন্যান্য পলিটিক্যাল নেতা থেকে শুরু করে যাকে পেয়েছে, যাকে তদবির করলে সুবিধা হবে তার কাছে তদবির করেছে এবং পুরো শিক্ষক সমাজকে ছোট করেছে। আমরা মনে করি এই যে ছোট করা, নিজের সাময়িক কিছু সুবিধার জন্য পুরো একটি শিক্ষক সমাজকে আমরা ছোট করছি, এ কারণে আমার শুধু নিজের ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে না, বরং সামগ্রিকভাবে আমি এমন একটা কালচার তৈরি করছি যে আমার একজন শিক্ষককে আমার একজন পলিটিক্যাল লিডারের কাছে একটা প্রমোশনের জন্য, ভালো পদবীর জন্য ধর্ণা দিতে হচ্ছে। সো এই যে সামগ্রিক কালচারটা, এটা আমাদের সম্মানিত শিক্ষকদের যে অবস্থান, তাদের যে মর্যাদা, এটার হানি ঘটায়। এবং আমাদের সম্মানিত শিক্ষকদের মর্যাদা যখন ডাউন হয়ে যায়, সামগ্রিকভাবে রাষ্ট্রের কাঠামো কিংবা তারা যে আত্মসম্মান নিয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারে, সেই জায়গাটাতে বিঘ্ন ঘটে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমি জানি এই প্রতিষ্ঠানে এমন অনেকে আছেন যারা অতীতে এই কাজগুলো করেছেন। আমার জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা, ভুল অনেকে করেছেন বা করতে বাধ্য হয়েছেন, অনেকে স্বেচ্ছায়, অনেকে অনিচ্ছা, কিন্তু আগামীতে এই অভ্যুত্থানে হচ্ছে একটা লিটমাস টেস্ট, এই অভ্যুত্থান হচ্ছে নতুন একটা সুযোগ। আমরা অনুরোধ করব আগামীতে শুধু এই প্রতিষ্ঠানে, পুরো বাংলাদেশের শিক্ষক সমাজ আপনারা আপনাদের ব্যক্তিত্বটা ধরে রাখবেন। সবার আগে আপনাদের কথা, আপনাদের শিক্ষার্থীদের কথা, আপনার প্রতিষ্ঠানের কথা চিন্তা করবেন। পলিটিক্যাল ওই জায়গাটা চিন্তা করার আপনার প্রয়োজন নেই। একজন শিক্ষক 50 জন রাজনৈতিক ব্যক্তিত্বের যে সম্মানের অনেক উঁচু জায়গা থাকতে পারে। তো আমরা যেন আমাদের এই জায়গায় আমাদের ফাইট করতে হবে আসলে, কারণ জায়গাটা অনেকটা নষ্ট করে ফেলা হয়েছে। সেটা রিগেইন করাটা ইম্পর্টেন্ট, সেই জায়গায় যেন আমরা কাজ করি। এবং সামগ্রিকভাবে শুধু একটি কথাই বলতে চাই, আমরা আমাদের চোখের সামনে আমাদের শত শত ভাইয়ের রক্ত দেখেছি, লাশ দেখেছি। আমরা দেখেছি আমাদের ভাইকে পয়েন্ট ব্ল্যাঙ্কে কপালে শুট করা হয়েছে, খুলিটা উড়ে গিয়েছে, মস্তিষ্কটা চুয়ে পড়ছে মাথা থেকে। আমাদের অসংখ্য ভাইকে দেখেছি চোখে গুলি করা হয়েছে, চোখটা খুলে পড়ে যাচ্ছে। তো এই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে দেখে। এখন আমরা যখন হসপিটালে যাই, এই দৃশ্যগুলো দেখি। এই বাংলাদেশে ওই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ 6 মাস যেতে না যেতে আবার প্রোগ্রাম দেয়। যেই খুনি হাসিনা এবং আওয়ামী লীগের হাতে 1,500 শহীদের রক্ত, লক্ষাধিক ভাইয়ের রক্ত লেগে আছে, সেই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই বাংলাদেশে নতুন করে প্রোগ্রাম দেয়। যদি এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ওই সময় যেই পাকিস্তানি হানাদাররা আমাদের ভাইদের বোনেদের হত্যা করেছিল, তারা যদি হায়না হয়, হানাদার বাহিনী হয়, তাহলে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা এই 24-এর সবচেয়ে বড় হায়না এবং হানাদার বাহিনী। এই খুনি হাসিনা নাকি বাংলাদেশে আসবে খুব দ্রুত। বিভিন্ন তাদের নেতাকর্মীরা জেল থেকে এই কথা বলছে। আমরা স্পষ্ট করে বলি, জেল থেকে যাদের মাধ্যমে এই কথাগুলো বাইরে আসছে, তারা ওই হায়নাদের অংশ এবং তাদের ইচ্ছা অনুযায়ী খুনি হাসিনা বাংলাদেশে আসবে, তবে এসে সে আগে বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা শুধু ইয়াং জেনারেশনের কাছে একটা কমিটমেন্ট নিয়ে যাই, ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে, তবে সাময়িক সময়ের জন্য হলেও আমাদের ইয়াং জেনারেশনকে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে।